নমস্কার, আমি সমাপ্তি সরকার। সমাপ্তি এডুকেশনে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখো, ক্লাস 6-এর ভর দুপুরে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটি আমি বোঝাতে চলেছি। প্রথমেই আমাদের কবিতাটা ভালো করে বুঝে নিলে অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর আমরা নিজেরাই করতে পারব। তাই চলো বেশি দেরি না করে কবিতাটি শুরু করা যাক। ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিক জনের ছাতা। ভালো করে বুঝবে, অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন না, ছাতা যেমন রোদ থেকে জল থেকে রক্ষা করে, ঠিক অশ্বত্থ গাছটিরও ডালপালা শাখা প্রশাখা এমনভাবে মেলে আছে যে সমস্ত মানুষ বলো, ব্যক্তি বলো, পশু পাখি বলো, তাদের ছাতার মতন রক্ষা করে। তাই বলেছে, ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিক জনের ছাতা। তলায় ঘাসের গালচে খানি, আদর করে পাতা। গাছটার তলায় ঘাসগুলো এমনভাবে গজিয়ে উঠেছে যে লেখকের দেখে মনে হয়েছে যেন কেউ যেন গাছের তলাতে ঘাসের কার্পেট পেতে দিয়েছে আদর করে। চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। ওই গাছের নিচেতেই রাখাল শুয়ে আছে, দূরে গরু বাছুর ছেড়ে দিয়েছে, গরু বাছুরেরা চড়ছে, আর রাখাল গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে যে মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। তাহলে কবি কি দেখতে পাচ্ছেন না, খোলের মধ্যে মানে নৌকার ভিতরে বোঝাই করা আছে শুকনো খড়ের আটি, আর ওই নৌকাটা যেন নদীর ধারে বাঁধা আছে। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। ঠিক দুপুরবেলায় যেমন চতুর্দিক নির্ঝুম হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, সবাই বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম নেয়, সেই জন্যই কবি বলেছেন যে এই সময়টা নির্জন, দুপুরবেলায় কেউ কোথাও নেই, সেই নদীর ধারের বাতাস যেন মিহি সাদা ধুলোগুলো উড়িয়ে চলেছে, আর ভর দুপুরবেলায় লোকগুলো যে যার ঘরে ঘুমোচ্ছে। শুধুই কি আর মানুষ ঘুমায়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবি এখানে বলেছেন শুধু যে লোকগুলো ঘুমোচ্ছে তাই না, এখন এই নির্জন দুপুরে সমস্ত বিশ্ব যেন ঘুমিয়ে আছে, আঁচল পেতে ঘুমোচ্ছে। কারণ দুপুরবেলাটা এতটাই নিস্তব্ধতা, প্রকৃতিও নিঝুম হয়ে থাকে, জীবগুলো নিঝুম হয়ে থাকে। এই সময়টা সবাই বিশ্রাম নিতে ব্যস্ত হয়ে পড়ে, সেই জন্যই কবি বলেছেন যে শুধুমাত্র মানুষই ঘুমাচ্ছে না, আঁচল পেতে বিশ্বভুবন, গোটা বিশ্ব যেন এই সময় ঘুমিয়ে আছে। কবিতাটিতে কবি খুব সুন্দর একটি নির্জন দুপুরের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ব্যাখ্যা বা বোঝানো যদি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।